এটা সামনের বছর রাস্তা হওয়ার কথা ছিল, এবং আন্দোলন হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে রাস্তাটা যদি হয়ে যায় 6 ফুট, তেমন উপরে তো গাড়ি সুন্দর নিয়ে যাবে, গাড়ি খালি এখান থেকে আসতে থাকে, এখান থেকে আর গাড়ি ভিতরে যেতে পারে না। এই যে গর্জন গাছ, খালি গর্জন গাছ, এই যে গর্জন, খালি গর্জন। হ্যাঁ, আর এই এলো তোমার ওষুধের গাছ। গাছের কোনো লেখাটা তুলতে পারলে মানে ভালো। গাড়ি দুয়ান ঢুকছে না দেখলাম। বাগান হলো আস্তে পাহাড় ঘুরলে দেখতে পাবে। যেতে সাবধানে, সাবধানে লাগে। দেখুন রাস্তা স্লিপ করে। এই দেখো মাছ, এই যে ঝর্ণার থেকে পানি শুয়ে শুয়ে না সাবধানে। তারা আসছে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি সহ। ওইখানদেরও গাইড আছে। হ্যাঁ, ওই ফ্যামিলি সহ আসছে। আর ওই ভিতরে লোক ঢুকছে। কত মানুষ আসবে এখন? তো কম আছে, এখন কম আছে। রমজানের পরে দেখবেন আরো কত মানুষ। ওই কি কর গান গাচ্ছে মনে হয়। আমরা যখন রাত্রে ডিউটি করি, তখন আমরা এই চুলা দিয়ে বাইরে উঠি, তখন পাটের মধ্যে তারা মারলে একবারে ছিলে খেয়া পড়ে যায়। এই যে রাত্রিগুলো দিয়া ও ভিতরে গেলে অনেক কিছু গাছ আছে, গাছের কোনো আর এই যে ওই সামনে পান বাগান আছে। পান বাগান খুব সুন্দর করে তুলতে পারবেন। সামনে কাকা এই যে এই গাছটা কি গাছ? এইটা আপনার মনে হয় কি গাছ? এটা হ্যাঁ, এটা হলো বট গাছ। বট গাছ। হ্যাঁ, এটা বট গাছ। এটা হলো বট গাছ বলতে মানে বিভিন্ন ধরনের বট গাছ আছে, অনেক কোয়ালিটি আছে এই বট গাছ। এই যে একটা জলপাই গাছ। হ্যাঁ, জলপাই গাছ না, এটা জলপাই গাছ। এইটাই তো আমি বলছি জলপাই। এইটা জলপাই গাছ উপরে। আমরা কি দেখলাম না, নিজের দেশ ঘুরে দেখতে পারলাম না। মানে কি করলাম? এটা হলো সব উপরালার কাছে। নিজে মনে করো টাকা পয়সা তো জীবনে অনেক কিছু করা যায়, কিন্তু একটা জিনিস দেখার একটা স্মৃতি থাকতে হবে। অবশ্যই এই জিনিসগুলো এই জিনিসগুলো অনেকে বোঝে না। হয় না, যখন বেশি টাকা হয়ে যায় তখন আর হয় না। হ্যাঁ, তখন মনে হয় কি 5 টাকা আছে আমার, আর 10 টাকা মানুষ। এই দিয়ে থাকতে হবে। এই যে দেখুন, এই যে সামনে, এই যে এদিকে সারা যা আছে মানে পানের বাগান সব। হ্যাঁ, বাবুল তো বেঁচে গেছে। এটা মনে ক্রিকেট খেলে বোধ হয়। সাবধানে নামি, আস্তে আস্তে নামবে বাবা। আচ্ছা, সমস্যা নাই। এই যে গাছটার যে কাটে, এগুলো নেই কাটা? সরকারি ভাবে হয়তো কাটে। আরে পাহাড়ের গাছ মানে পচে মাটি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা নিলে আবার শীতের তারা মামলা দিয়ে এটা সরকারি জায়গা পুরো চলে যাবে। এগুলো সবই সরকারি না, এগুলো চলে, এগুলো আদিবাসী। তারা এই গাছ কাটে না, বিক্রি করে না? তারা কাটে, ঘর বাড়ি বানায়। তারা কাটে কিভাবে এইগুলো? তারা নিজে কাটে, নিজে তো করা থাকে। এই জায়গায় বিল্ডিং করে এনে লোক তারা এই যে কারেন্ট নিয়ে আসছে। এই দেখো পানের বাগান, এই যে গাছে গাছে পান হয়। দেখো এখান থেকে ক্যামেরা তুললে অনেক পানের গাছ দেখা যায়। এইগুলো তাইলে পান? হ্যাঁ, এগুলো তো আমাদের ওদিক খায় না, এদিকে আমাদের ওদিকে এরকম হয় অফুরন্ত, কিন্তু আমরা এগুলো তো ফেলাই দিই। না, এটা হলো মেন পান। আমাদের সিলেটের ডিস্ট্রিক্টে এইগুলা খায়।
ওই যে দেখেন এই যে অনেক গাছে গাছে প্রাণ, এই যে দেখছেন ওই যে অনেকগুলা গাছ, মানে এমন জায়গায় ক্যামেরাটা ধরবে যেমন সব গাছের পান যেমন দেখা যায়। ও এইটাই ওই পান। ভিতরে ঢুকলে সমস্যা হবে? এই জায়গাটা ক্যামেরাটা রাখেন দেখবেন, না ভিতরে ঢোকার দরকার নেই কিনা। এই যে দেখা যাচ্ছে এই যে কতগুলো পান গোলা দেখায়। হবে না, সমস্যা নেই। পান গাছ চাইলে এমনি এই যে খাসা ফুলের ঘর বাড়ি, এখান থেকে ক্যামেরা করলে সম্পূর্ণ দেখা যায়। আর উপরে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে, আমি আসি না, আমাকে গাছ নিয়ে আসতে দেখেছেন। হ্যাঁ তো এই জায়গা দিয়ে পান নিয়ে খায় আদিবাসীরা। এই পান হয়তো বিক্রিও করে। হ্যাঁ দেখি করে। আর এই যে এটা কিন্তু গোসলের বসন। রসুদ ও এটা ওষুধ। এই হলো আদিবাসী গ্রাম, আদিবাসী খাসিয়া পল্লী, এটাকে বলে খাসিয়া পল্লী। ওরে শালা, জীবনে কি দেখলাম। কত কি দেখছি। আরো কত আছে সামনে। আমাদের কি বেরোতে পারবে এই রাস্তা থেকেই? হ্যাঁ এটা থেকে বের হয়। মানে গ্রামের নামই আদিবাসী গ্রাম। এইটা হলো খাসিয়া পল্লী গ্রাম। টিলাটা দেখা যায়, কিভাবে দেখেন কিভাবে না। অনেক কষ্ট থাকে, কষ্ট করলে কষ্ট নেই, আর কষ্ট না করলে কষ্ট নেই। লাঠিটা কোথার থেকে ধুয়ে আনছে ওইটা আপনার পারবো, আপনি পারবেন, কিন্তু এটা কিন্তু 2 দিনের ভিতরে শেষ, আজকে কালকে শেষ, কিন্তু আবার লাঠি আনতে হবে, অনেক কষ্ট করতে হবে। অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ অনেক পরিশ্রম। এটা কষ্ট হতে বললাম না, কষ্ট না করলে কষ্ট হয় না। অনেক পরিশ্রম ইয়ে। এই দেখুন, বাসা বাড়ি তুলে এই যে যারা আদিবাসী যারা আশা করবে ওই এই পর্যন্ত আর নাই। না গেলে চলবে, দেখা যাচ্ছে এখানটা দেখা যাচ্ছে, না গেলে চলবে। এই যে আমার শাসার বাড়িতে আছে, ওদিক থেকে যাওয়া যায়? না এদিকে রাস্তা নেই, তাই এই ওখান থেকে ঘর বাড়ি, ওই যে দেখা যায়।